never slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains. Good morning বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম কলকাতা। আজ আবারও একটা নতুন মোটো ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। ইতিমধ্যে অর্থাৎ গতকাল অবধি আমাদের কলকাতাতে টেম্পারেচার সব থেকে হাইয়েস্ট হয়েছিল 44 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমে তো আমরা নর্মালি রাইড করছি না, যার যার বাড়িতে যার যার অফিস নিয়েই ব্যস্ত। তাই আজ হচ্ছে 21 এপ্রিল, আজকের দিনটা খুব সুন্দর। আজকে সানডে, আমরা একটা ছোট ব্রেকফাস্ট মিট করছি। তার রিজনটা হচ্ছে আপকামিং আমাদের অনেকগুলো পরপর ট্রিপ রয়েছে, যার জন্য আমরা একটা ছোট ব্রেকফাস্ট রাইড আজকে করেছি। সেই রাইডটাতে আমরা যাচ্ছি কোলাঘাট। চলো, বালি ব্রিজে মিট আপ রয়েছে, সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি রয়েছি বিটি রোডে, জাস্ট চিড়িয়ামোড় সিগন্যালটা ক্রস করলাম। এখান থেকে আমি ডানলপ হয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজে উঠবো। বালি ব্রিজে বললাম কিছু লোককে দাঁড়াতে, আর বাদ বাকি যারা মিট আপ করবে তারা ধুলাগড়ে দাঁড়াবে। ধুলাগড়ে একটা আমাদের লোকেশন রয়েছে জাস্ট টোল প্লাজাটা ক্রস করে। তো চলো রানিং যাব, কারণ লেট, আমার ভাইয়ের জন্য লেট হয়েছে।
বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি NH-16-এ। আমাদের সবার মিট আপটা মানে যেরকম চাইনি ঠিক সেইভাবেই হলো। বালি ব্রিজে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু বালি ব্রিজে এতটা রোদ্দুর, যার জন্য দাঁড়ালাম না। আমরা NH-16-এ দাঁড়িয়েছিলাম রাজচন্দ্রপুরের সাইডে। সবাই অলরেডি আগে চলে গেছে, আমি সবার পিছনে। তো আমরা ধুলাগড়ে গিয়ে দাঁড়াবো। ধুলাগড়ে গিয়ে আমরা একটু চা খাবো, খেয়ে তারপর কোলাঘাট যাব। আমাদের আজকের টোটাল ট্রিপ প্ল্যানটা হচ্ছে আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব, করে আবার আমরা রিটার্ন আসবো আমাদের হোম লোকেশানে। এই জিনিসটাই চাইনি যে এই সূর্যের আলো ফোটার আগে যাতে অলমোস্ট পৌঁছে যায়, এটা চেয়েছিলাম। বাট যেটা কপালে থাকে। সূর্যের আলো ফুটেই গেল, যাক। আমরা ধুলাগড়ে, এখন বাজে প্রায় 7:10। আমরা ধুলাগড়ে রয়েছি, চা খাওয়া শেষ। আমরা এখান থেকে ডিরেক্ট যাব কোলাঘাট। কোলাঘাট এখান থেকে প্রায় 43 কিলোমিটার রাস্তা আমাদের লোকেশন। তো চলো স্টার্ট করি। রবিবারের মর্নিংয়ে রাইড করা, এটা আমাদের কাছে একটা এই মুহূর্তে কমন ব্যাপার হয়ে গেছে। সারা সপ্তাহ অফিসের কাজ করে যদি আমাদের কাছে একটু ফ্রি টাইম হয়, সেটা আমরা বেছে নিই শুধুমাত্র রাইড করার জন্য। বন্ধুরা, তোমাদের সবাইকে একটাই কথা বলবো, যারা রাইড করো না কিংবা যারা রাইড করতে ভেবেছো, তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো এবং রাইড করো, করে দেখো। যত টেনশন আছে, যত টায়ার্ডনেস আছে, সব ক্লিন হয়ে যাবে। শুধু একটুখানি দেখে গাড়ি চালাও, সাবধানে গাড়ি চালাও। অনেক সুপার বাইক ক্রস করবে, তাদের সাথে কখনো তুমি রেষারেষি করো না। তুমি তোমার স্পিড বজায় রেখে গাড়ি চালাও। রাইড করার জন্য যে খুব হাই পিকআপের গাড়ি নিতে হবে কিংবা খুব ভারী গাড়ি নিতে হবে, এরকম কোথাও লেখা নেই। তোমরা চাইলে স্কুটি নিয়েও শর্ট ডিস্টেন্সে রাইড করতে পারো, তবে কিছু সেফটি সবসময় মেনটেন করো। নি গার্ড, এলবো গার্ড, দরকার নেই রাইডিং জ্যাকেট পরার এই গরমে।
বাট নি গার্ড এলবো গার্ড তোমরা ইউজ করো, একটু সেফটি হবে। আর ফুল হেলমেট ইউজ করো, তাতে তোমাদের সেফটিটা 100% থাকবে। আর সব সময় এই অটো এবং টোটো এগুলোর থেকে একটু ডিস্টেন্সে থাকো, কারণ এদের পিছনের টেল ল্যাম্প জ্বলে না, কিন্তু এরা নিজেদেরকে শের মনে করে। যখন যেখানে ইচ্ছা দাঁড়িয়ে যাবে, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে, প্যাসেঞ্জার নামাবে। দেখো হাইওয়েতে গাড়ি চালাচ্ছে উইদাউট সেফটি, হেলমেট নেই, নর্মাল একটা চপ্পল পরে গাড়ি চালাচ্ছে। এটা কখনোই করো না। এতে বিপদ বাড়বে। ফাইনালি আমরা নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, আমরা চা খেলাম, ওটা ভিডিওতে রাখলাম না। এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব বাইকগুলো রাখা আছে, দুটো বাইক ওদিকে আছে, আর আমরা সবাই বসেছি ভেতরে একটা লোকেশানে। চলো সেটাও দেখাই। সবাই বসে আছে এখানে। নাম বল। হাই গাইস, শায়ন ঘোষ, ইউটিউবারের ভাই শায়ন মিশ্র, মনীষা মাদ্দার, সিদ্ধার্থ শেঠ, পূজেশ দাস। আমার সাথে সিদ্ধার্থদা ছিল অফরোড এক্সপিডিশনে, তোমরা দেখেছো। আজকের রাইডটা সবার কিরকম লাগলো একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করো। দারুণ লেগেছে। আজকে আমি হায়েস্ট তুলেছি অনেকদিন পরে। এখানে ফার্স্ট টাইম কে রাইড করলো? ফার্স্ট টাইম ও রাইড করেছে। চল, সামনে আয়। ভালো লেগেছে, প্রথমবার রাইডে এসেছি বাইক ফাইক নিয়ে, একদম বিন্দাস। এবার ভাড়া করে জ্যাকেট পরেছি আমি, এবার এখন ফটো তুলবো, ফটো তুলবে বলে জ্যাকেট পরেছে। পায়ে পায়ে প্রথমবার রাইডে বেরিয়েছে বলে জ্যাকেট পরে প্র্যাকটিস করছে। তাজপুর রাইডটা হচ্ছে তো কেন হবে না? আর কে কে যাচ্ছে তাজপুর? সবাই যাচ্ছে, কারো হাত নেই আপাতত নেই, আমি কাজ করে যেতে পারবো না। তারপরে রাইডে অবভিয়াসলি যাবো। তাজপুরের বদলে হয়ে যাবে জাজপুরে, উড়িষ্যা। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম। এখানে একটা ভালো লোকেশন আছে ফটো শ্যুট করার জন্য, আমরা সেই লোকেশনটায় যাব। তোমাদেরকেও চিনিয়ে দিই, কোলাঘাটের মেন রাস্তা হচ্ছে এটা। সোজা যে ওপরে উঠে যাচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজের উপরে যাচ্ছে, কিন্তু আমরা ব্রিজ ধরবো না, বাঁদিকের লেনটা ধরে নিচে যাব। ওখানে নদীর ধারে একটু ভালো ভিউ পয়েন্ট আছে, আমরা ওখানে ফটোশ্যুট করব, করে আমরা আবার ইউটার্ন নিয়ে কলকাতার দিকে চলে যাব। কারণ আজকে কোলাঘাটের মানে ব্রিজের ওই পারে গিয়ে আমাদের কোনো কাজ নেই, তাই আমরা ওদিকে যাব না। আর দ্বিতীয়ত এই রাস্তাটা আমি কখনো যাইনি এর আগে, তাই এই রাস্তাটা চুজ করলাম। এই রাস্তাটা আজকে একবার ঘুরে দেখি।
এ হচ্ছে কোলাঘাট রেল ব্রিজ। আমি গুগলের যে লোকেশনটা দেখেছিলাম এটাই লোকেশন, বাট অনেক ঘাসপালা আগের থেকে হয়ে গেছে, কারণ আমি যখন দেখে ছোটো ছোটো ঘাস ছিল একটু ভালো ছিল ভিজিবিলিটিটা। দাঁড়াবো না কোথাও। না 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 ও ভাই 299 ইঞ্চিও না